গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 105তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতে প্রথম সুতাকল স্থাপিত হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতে প্রথম সুতাকল স্থাপিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1818 সালে। নিচের কোন বিষয়ে রাজ্যপাল ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী? 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোন বিষয়ে রাজ্যপাল ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী? সঠিক উত্তর অপশন সি, সংবিধান সংশোধন বিষয়ে। 1879 সালে যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি কে? 5টি স্টার দিয়ে রেখো। 1889 সালে যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি কে? সঠিক উত্তর অপশন বি, ডাব্লিউ ওয়াভারবান। মাত্র 35 বছর বয়সে যে ভারতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন তিনি কে? 5টি স্টার দিয়ে রেখো। মাত্র 35 বছর বয়সে যে ভারতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন তিনি কে? সঠিক উত্তর অপশন এ, আবুল কালাম আজাদ। ভারতের সর্বপ্রথম সংবাদপত্র কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের সর্বপ্রথম সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর অপশন ডি, বেঙ্গল গ্যাজেট। কংগ্রেস শব্দটি ব্যবহার করা হয়েছিল কোথা থেকে? কংগ্রেস শব্দটি ব্যবহার করা হয়েছিল কোথা থেকে? সঠিক উত্তর অপশন সি, উত্তর আমেরিকা থেকে ব্যবহার করা হয়েছিল। একটি জনপ্রিয় পক্ষী অভয়ারণ্য কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। একটি জনপ্রিয় পক্ষী অভয়ারণ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, ঘানা অভয়ারণ্য। গৌতমী বৈশিস কোন নদীর মুখ্য শাখা নদী? গৌতমী বৈশিস কোন নদীর মুখ্য শাখা নদী? সঠিক উত্তর অপশন সি, কাবেরী নদীর মুখ্য শাখা নদী। স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইক্যাল কোষেরুকার সংখ্যা কত? স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইক্যাল কোষেরুকার সংখ্যা কত? সঠিক উত্তর অপশন সি, 7টি। চাপ দিয়ে 2 বা ততোধিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? খুবই সহজ একটি প্রশ্ন। চাপ দিয়ে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, পুনঃশিলি ভবন। কার আমলে সাঁচি স্তূপ নির্মিত হয়? কার আমলে সাঁচি স্তূপ নির্মিত হয়? সঠিক উত্তর অপশন এ, অশোকের আমলে। কে পাটলিপুত্র নগর এর প্রতিষ্ঠাতা ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। কে পাটলিপুত্র নগর এর প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর অপশন সি, অজাতশত্রু ছিলেন পাটলিপুত্রের প্রতিষ্ঠাতা। কে লোকনায়ক হিসাবে পরিচিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং সহজ একটি প্রশ্ন। কে লোকনায়ক হিসাবে পরিচিত ছিলেন?
তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। আদি গৌরব সম্মান পুরস্কার কোন রাজ্য সরকার প্রবর্তন করেন? আদি গৌরব সম্মান পুরস্কার কোন রাজ্য সরকার প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থান। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন বি, টেকোরেফল। কোন ঐতিহাসিক ভারতকে হিমালয়ের দান বলেছেন? কোন ঐতিহাসিক ভারতকে হিমালয়ের দান বলেছেন? সঠিক উত্তর অপশন সি, কে এম পানিক্কর। মাদার টেরেসা কত সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড জিতেছিলেন? মাদার টেরেসা কত সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড জিতেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন এ, 1980 সালে। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? সঠিক উত্তর অপশন এ, মিথাইল আইসোসায়ানেট। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।